হাই আমি রূপম। এখন কথা হবে ক্লিকের লেটেস্ট ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ড্যানি ডিটেকটিভ আইএনসি। তো ক্লিকের এটা সবথেকে বড় সিরিজ, কারণ এর আগে ক্লিকের যে সিরিজগুলো বা শোজগুলো এসছে আমরা বুঝতে পারিনি শোগুলো কখন এসছে, কারণ সেরকম বড় নাম সংযুক্ত ছিল না। এবং এই শোটার পরিচালক হচ্ছে অঞ্জন দত্ত। তো কেমন লাগলো এই নতুন ডিটেকটিভের গল্প? আমার যেটা বক্তব্য সেটা কিন্তু কখনোই বা শো দেখে আমার যেটা রিয়াকশান সেটা এর আগে অঞ্জন দত্তের কথায় আমাদের কেমন কি খারাপ লেগেছে বা তিনি কেমন কি বলেছেন সেটার ওপর ডিপেন্ড করে নয়। এই শোটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে আমি সত্যিই মন থেকে ভালো বলবো। আবার যদি কিছু মনে হয়ে থাকে সেটাও আমি একদম অনেস্টলি বলবো। মানে এতে তার সাথে কিছু হয়েছে বা কথা খারাপ লেগেছে সেটার কোনো কানেকশান নেই, কারণ আমার মনে হয় যে কোনো কাজ সেটা দেখে বা সেটা দেখার পর যে কেউ যদি অনেস্ট ফিডব্যাক দেয় বা নিজের অনেস্ট অপিনিয়ন দেয় সেটাই সব থেকে বড়ো অনেস্টি। আচ্ছা, তো এখানে যে গল্পটা সেটা হচ্ছে ড্যানি ডিটেকটিভ, তার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে যে চরিত্রটা প্লে করছে এখানে সুপ্রভাত বাবু, ক্যারেক্টারের নাম হচ্ছে সুব্রত। তো একটা নতুন কেস আসে, সঙ্গে অনেকগুলো টাকা। তো সেটা হচ্ছে একজন কিডন্যাপ হয়েছে, তার হাজব্যান্ড। তো তার ওয়াইফ এসছে, সে হচ্ছে এদের মক্কেল। তো এবার তার একটা সিকিউরিটির প্রয়োজন, তো সেই জন্য যাচ্ছে ড্যানি ডিটেকটিভ মানে অঞ্জন দত্ত। এবার সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। এবার সেখান থেকেই গল্প শুরু হয়, যেখান থেকে চা বাগান রিলেটেড অনেকগুলো ভেতরকার দিক এবং কেঁচো খুঁড়তে কেউটে কী বেরিয়ে পড়ে সেটা জানতে গেলে আপনাকে এই শোটা ক্লিকে গিয়ে দেখতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে এখানে পারফরমেন্স প্রত্যেকের বেশ ভালো। এবং সবথেকে ভালো যার পারফরমেন্স সেটা হচ্ছে সুপ্রভাত বাবু। আমি তার অনেকগুলো কাজ দেখেছি, অঞ্জন দত্তের সিনেমায় বেশি তাকে দেখা যায়। আমার তার কাজ ফাইনালি ভালোবাসা হোক, তার কাজ সাহেবের কাটলেট হোক, সবসময় তার কাজ আমার বেশ ভালো লাগে এবং এখানেও তার কাজ ভালো লেগেছে। অঞ্জন দত্ত ভালো, এছাড়া সাপোর্টিং কাস্ট যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় অ্যাজ ইউজুয়াল। সেকেন্ড হচ্ছে এখানে লোকেশন। এখানে লোকেশনটা যেরকমভাবে সেট করা হয়েছে, ডুয়ার্সটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, যেরকমভাবে এখানে চা বাগান, সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দর, ফিলটা খুব ভালো। এবং অঞ্জন দত্তের ছবিতে তুমি এই দার্জিলিং চা বাগান এগুলোই পাবে, যদিও এবার দার্জিলিং নয়। তো সেই ট্রিটমেন্টটা তো রয়েছেই। এখানে যে সিনেম্যাটিক ট্রিটমেন্টটা রয়েছে, লাইটের যেরকম কাজ রয়েছে সেগুলো খুব প্রিমিয়াম। এখানে তুমি সবসময় দেখবে যে লাইটের মধ্যে একটা ব্লুইশ রে রয়েছে, এগুলো দেখতে খুব ভালো লাগে, অবশ্যই দারুণ একটা প্রিমিয়াম ফিল থাকে। তো শর্টস দেখতে অবশ্যই ভালো। তুমি যদি দেখো তাহলে এটা একটা ডিটেকটিভ সিরিজ, কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু একটা কেসের পিছনে ছুটে যাচ্ছে, একটা ইনভেস্টিগেশন হচ্ছে, শুধুমাত্র সেই গল্পটাই বলা হচ্ছে না। এখানে চা বাগানের ভেতরকার যে গল্প, সেখানকার যে নোংরা দিকটা, সেখানকার যে পলিটিক্যাল দিকটা, সেখানকার ভেতরে যে জিনিসগুলো দানা বেঁধে রয়েছে সেটার মধ্যে লাইমলাইট ফেলা হচ্ছে এবং সেখানকার দিক তুলে আনার চেষ্টা করা হয়েছে, যেটা আমার ভালো লেগেছে সেই আইডিয়াটা। অঞ্জন দত্ত যেরকমভাবে একজন নতুন ডিটেকটিভকে ইন্ট্রোডিউস করিয়েছে, আমার মনে হয় তোমাদের শোটা একবার দেখা উচিত। নীল দত্তের মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এখানেও ভালো। আমার মনে হয় তিনি প্রত্যেকবারই জানা একটা ছকের মধ্যে নতুন একটা টিউন সেট করেন, যেটা অডিয়েন্সের ভালো লাগে। তো এখানেও সেটা ভালো লাগবে। তো এই ছিল পজিটিভ দিক। এর নেগেটিভ দিকও আছে এই শোয়ের। তো প্রধান যেটা নেগেটিভ দিক সেটা হলো ইনভেস্টিগেশনটা রয়েছে, বা এখানে একজন ডিটেকটিভ যেরকমভাবে প্রত্যেকটা স্তর পেরোচ্ছে। তো প্রথম কথা জাগবে যে এখানে আরেকজন যে সেন্ট্রাল ক্যারেক্টার, যে হচ্ছে এদের মক্কেল, যে ওদেরকে নিয়ে যাচ্ছে ওই জায়গাটায়। তো সে যখন একজন খুন হয়েছে, দুজন ব্যক্তি একই প্লেসে খুন হয়েছে, পুলিশের ইনভেস্টিগেশনে সবার আগে তো এই মহিলাটির নাম আসবে। এবং ইনি কি করে এত সহজে ঘুরে বেড়াচ্ছেন ইনভেস্টিগেশন থেকে। তো এরকম প্রচুর লুপহোলস, প্রচুর প্রশ্ন সম্পূর্ণ প্লটের মধ্যে আসবে, যেগুলো বারবারই কোথাও একটা গিয়ে মনে খচখচ করে যে কী করে এটা এগোতে পারছে। এবং যেরকমভাবে একের পর এক খুন, যেরকমভাবে জিনিসগুলো হচ্ছে, তোমার খুব সহজবোধ্য মনে হবে যে এরকম এত সহজে সব কিছু হচ্ছে কী করে। এটা তো একটা ক্রাইম সিরিজ, এখানে তো ক্রাইম দেখানো হচ্ছে, তাহলে সেখানে তো এই জিনিসগুলোকে খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সাথে দেখানো উচিত। তো সেটা তুমি প্রথমে মিস করবে। সেকেন্ড, এই শোর যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে প্রচণ্ড ফাস্ট পেসিং। ফাস্ট পেসিং হওয়া খুব ভালো, অডিয়েন্সের দেখতে কখনো বোর ফিল হয় না, অডিয়েন্স সবসময় শোয়ের সাথে জুড়ে থাকে। তো এটা যেমন ভালো দিক, খারাপ দিক হচ্ছে এখানে কোনো ক্যারেক্টার ডেভেলপ করাই হয়নি। এখানে যে এদের মক্কেল যে আসছে তার সেই ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো সে রিলেটেড অনেকগুলো দিক তৈরি হয়, দুর্বলতা, একটা ইনভেস্টিগেশনের মাঝখানে কীরকমভাবে চলে আসা, তার অনেকগুলো পার্সপেক্টিভ অনেকবার গল্পের মধ্যে আসে। এবার এখানে কোনো চরিত্র যেহেতু ডেভেলপ নয়, তুমি সেই জায়গাগুলো ফিলই করতে পারো না, এত ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, অঞ্জন দত্ত এবং সুপ্রভাতের যে ক্যারেক্টারটা আছে এই দুটোর মধ্যে হালকা বন্ডিংটা আছে, কিন্তু বাদ বাকি চরিত্রগুলো সেই জায়গাটা তৈরি করতে পারে না। ছবিটাকে যেরকমভাবে এডিট করা হয়েছে, তোমার মনে হবে যে এরা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আমি যেটা ওল্ড ছবিটার ক্ষেত্রে বলেছিলাম, প্রচণ্ড ক্লোজ শট,
এবং একে অপরের সাথে কতটা দূরে বা এদের পজিশন ঠিকমতো বোঝা যায় না। এবং যেরকম যেরকম জায়গায় কাট করা হয়েছে, ডায়ালগস কন্টিনিউ দিয়ে যাচ্ছে, তো সেখানে এদের ধরে রাখার কোনো এক্সপ্রেশন নেই। এটা হয়তো আমি বলছি, বোঝানোটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা দেখলে বোঝা যায় যে জায়গাগুলোর মধ্যে একটা কেমন যেন মনে হচ্ছে যে কোথাও একটা গিয়ে টাইম দেওয়া উচিত ছিল আরেকটু। এবং অবশ্যই এটা মনে হওয়া স্বাভাবিক যে একজন কেস সলভ করছে, সে যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছে বলে যায়, যে এটা এরম হয়েছিল, ওটা এরম হয়েছিল, এর জন্য এ দায়ী, ওর জন্য এ দায়ী, এরম করে করে বলে যায়, তাহলে আর একটা রহস্য রোমাঞ্চ দেখার মজা কি রইল? যদি অডিয়েন্স একটার পর একটা স্টেজ পার করতে করতে যায়, তারা যদি সেই অ্যাডভার্স সিচুয়েশনগুলো পেরিয়ে যায়, তাদের যদি মনে হয় যে এই খামতিগুলো আমার ওপর দিয়েও গেছে, আমি এই জায়গাটা থ্রিল ফিল করতে পারছি, তাহলেই তো একটা ডিটেকটিভ গল্প দেখার মজা আছে। কিন্তু এইখানে সম্পূর্ণ বিষয়টা ও নিজেই সলভ করছে, নিজের মতো করে বলে যাচ্ছে, মানে ডায়ালগ বেসিস। তো যেটা যদি আরেকটু অডিয়েন্সের সাথে কানেক্ট রেখে হতো, বেশি ভালো হতো। বিভিন্ন পার্সপেক্টিভ, এ সঠিক বলছে, এ মিথ্যে বলছে, এ ভুল রাস্তা দিয়ে হাঁটছে, তো সেই টাসেলটা না আমরা ফিল করতে পারি না, যেটা এই প্লটের ক্ষেত্রে আমার মনে হয় প্রয়োজন ছিল। হ্যাঁ, অবশ্যই বহু জায়গা রয়েছে যেখানে সুপ্রভাত বাবুর উপর দিয়ে ঝড়ঝাপটা যাচ্ছে, ও কীরকমভাবে তৈরি হচ্ছে, ওর কীরকমভাবে সিদ্ধারা সোজা হচ্ছে, ঠিক আছে, তো সেই দিকগুলোকে আবার ভালো করে দেখানো হয়েছে। কিন্তু আবার বহু দিক আছে যেখানে প্রশ্ন অবশ্যই আসবে। যারা তোমরা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।